গত রাত পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই কথা পরিষ্কার করা হয়েছে যে কোনো হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না। এরপরে আমি খুব সকালে ইরান সম্পর্কে একটি বিশেষ সূত্র থেকে খবর পেলাম, আমেরিকার সাথে ইরান সরকার আলোচনা করুক। ইরানের বেশিরভাগ সাধারণ মানুষ এটা চাইছে না, কারণ তারা জানে আমেরিকার সাথে আলোচনা করতে গেলে এই আলোচনার ফাঁকেই হয়তো আবার ইরানের উপর হামলা চালাবে। কমপক্ষে যা হতে পারে সেটা হচ্ছে যে একটা আলোচনার ভেতর দিয়ে কোনো রকম হয়তো একটা চুক্তি করার চেষ্টা করবে, কিন্তু 2 দিন পরে যখন একটা বেটার টাইমে পৌঁছাবে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি ভঙ্গ করে উল্টাপাল্টা একটা কাজ করবে। সেক্ষেত্রে আমেরিকার সাথে আলোচনা যাওয়ার প্রয়োজন নেই, এটা ইরানের সাধারণ জনগণের মোটামুটি একটা মনোভাব। আর হরমুজ বনলিতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আপনারা সবাই জানেন একটা ব্যাপক উত্তেজনা চলছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো খবর এসছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছে ডলার ব্যাকআপ চেয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে চালিয়ে নিতে এখন ডলারের হেল্প করবে। ব্যাপক পরিমাণ ডলার চেয়েছে। এই ডলার যদি দিতে না পারে তাহলে তারা তেল বিক্রি করা শুরু করবে চীনা মুদ্রা ইউয়ানে। এই জায়গায় প্রশ্ন আসছে, তাহলে পেট্রো ডলারের আধিপত্য কি শেষ হতে চলেছে? একই রকমের ইঙ্গিত কিন্তু সৌদি আরবের পক্ষ থেকেও আছে। এটা গেল একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একজন গুরুত্বপূর্ণ লেখক, কমেন্টেটর, সরকারি ভাষ্যকার, তিনি হচ্ছেন আব্দুল খালেক আবদুল্লাহ। গতকালকে আমি বিষয়গুলো দেখেছি, আমার নজরে এসেছে, কিন্তু আমার গলা বসা থাকার কারণে, অর্থাৎ একদম কণ্ঠস্বর একেবারেই ভেঙে গেছিল, যার কারণে আমি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসতে পারিনি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে করি। সেটি হচ্ছে কমেন্টেটর আব্দুল খালেক আবদুল্লাহ। তিনি বলেছেন, বহু যুগ ধরে আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল, আমরা তাদেরকে ঘাঁটি দিয়েছি, সামরিক বাহিনী থাকতে দিয়েছি, কিন্তু এখন আসলে তাদের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বড়জোর আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবো, কিন্তু তাদের আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। তারা এখান থেকে ঘাঁটি গুটিয়ে নিয়ে চলে যাক। যে কথা আমি যুদ্ধ শুরু হতে পারে, অর্থাৎ যুদ্ধ শুরু হয়নি তার আগে থেকে আমি বলে আসছিলাম যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকার মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রকমের প্রভাব কমে যাবে এবং ইরান এমন ব্যবস্থা করবে যার কারণে আমেরিকা তার সামরিক উপস্থিতির অবসান ঘটাতে বাধ্য হবে, তার সামরিক ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হবে। যুদ্ধ শুরুর পরে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি এই সমস্ত বিষয় নিয়েই আলাপ করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা যাই। আজকে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা, অন্তত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে। ডোনাল্ড ট্রাম্প গতকালকেই টুইটের পর টুইট মেরেছেন যে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে যাচ্ছে এবং যুদ্ধের অবসান হতে যাচ্ছে এবং বিরাট একটা চুক্তি হবে। এবং তিনি বলছেন যে চুক্তি হবে, হরমুজ বনলিতে আমেরিকার ব্লকেড থাকবে, ইরানের পরমাণু কর্মসূচি বাদ হবে, ইউরেনিয়াম দিয়ে দেবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করবে, সব করবে এবং একটা চুক্তি হবে। এবং তার যে বক্তব্য, তার যে বলার ভাব, তাতে মনে হচ্ছে যে আমেরিকা এবং ইরান ব্যাপক খুশি হবে তার এই বক্তব্য যা। অর্থাৎ আমেরিকা যে বলছে, ডোনাল্ড ট্রাম্প যে বলছে চুক্তি হবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে ইরান, ইউরেনিয়াম দিয়ে দেবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে। আবার হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ বা ব্লকেট দিয়ে রেখেছে, এই ব্লকেটও থাকবে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের চাওয়া মতো সব কিছু হবে, আবার ইরান খুশিতে তাতই করে নাচবে। ব্যাপারটা এরকম, কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? এটা তো ইরান। ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, এটা তো স্বপ্নে দেখার মতো চুক্তি করলে হবে না। এটা তো ইরান। আমি আবার বলি, এটা ইরান, যাকে আপনি যুদ্ধ করে কোনো কিছু করতে বাধ্য করতে পারেননি, তার আলোচনার টেবিলে এনে তাকে বাধ্য করবেন চুক্তি করতে। এটা করবে? এটা ভাবা যায়? প্রশ্নই ওঠে না।